এবার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জবাবে 10% শুল্ক আরোপের ঘোষণা চীনের। পিছপা হলেন মার্কিন প্রেসিডেন্টও। মেক্সিকো ও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ পেছালেন 1 মাস। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার বিনিময়ে দুর্লভ খনিজ পদার্থের অংশ চান ট্রাম্প। সমঝোতা হওয়ায় সরে আসলেন পানামা খাল দখলের পরিকল্পনা থেকে। কাজে এলো না ট্রাম্প মোদির বন্ধুত্ব। অবৈধ ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আটক 5,000 ব্যক্তিকে ফেরানো হচ্ছে নিজ নিজ দেশে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। সেই সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত করবে দেশটি বলে জানিয়েছে। এদিকে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সমঝোতায় আসায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গেল শনিবার যুক্তরাষ্ট্রের 3 বড় বাণিজ্যিক অংশীদার কানাডা, চীন ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার থেকে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্পের চেয়েও আরও এক ধাপ এগিয়ে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে কয়লা ও গ্যাস আমদানির ওপর 15% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। এছাড়া জ্বালানি তেল, কৃষিজ পণ্য ও কিছু সংখ্যক যানবাহনের ওপর 10% শুল্ক আরোপ করেছে দেশটি। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এছাড়া চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলেও কানাডা ও মেক্সিকোর শুল্ক আরোপ 1 মাস পিছিয়েছেন ট্রাম্প। শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার ওপর আগামী 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন তিনি। বিনিময়ে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার বন্ধ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথাও জানা গেছে। শুল্ক আরোপের ইস্যুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গেও আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটি চুক্তি হওয়ার পর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। চুক্তির আওতায় মেক্সিকো 10,000 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এবার ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে তাদের দুর্লভ খনিজ পদার্থের অংশ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামা খাল সমস্যাতেও কিছু বিষয়ে পানামার সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধ করায় ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মার্কিন সিনেটের ডেমোক্রেট সদস্যরা। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের তথ্য ভান্ডারে ইলন মাস্কের কর্মকর্তাদের প্রবেশাধিকার দেয়ায় মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল ইউনিয়ন। বাইডেনের শাসনামলে ইউক্রেনকে দেয়া বিলিয়ন ডলার সহায়তার প্রতিদান চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি বাহিনীকে সহায়তা হিসাবে প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এবার এই সহায়তার পরিবর্তে ইউক্রেনের বিরল ও মূল্যবান খনিজের অংশ চাইছেন ট্রাম্প। অর্থনৈতিকভাবে তারা আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে, তাই অন্য কোনো উপায়ে আমাদের ঋণ তাদের পরিশোধ করা উচিত। ইউক্রেনের সঙ্গে চুক্তির বিষয়ে ভাবছি, যাতে করে আমরা তাদেরকে যে আর্থিক সহায়তা দিচ্ছি তার সমপরিমাণ বিরল খনিজ পদার্থ ও অন্যান্য সম্পদ আমরা যেন পাই। পানামা খাল বিষয়েও আলোচনা এগোচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তার দাবি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার পানামা সফরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যাতে আশার আলো দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় পানামা খালের ওপর আর চীনের আধিপত্য থাকবে না বলেও মনে করেন তিনি। তবে বৈশ্বিক সহায়তা আটকাতে ট্রাম্পের মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধের ঘোষণায় মোটেও খুশি নন ডেমোক্রেট সিনেটররা। বিশেষ করে ইলন মাস্ক প্রকাশ্যে এ বিষয়ে ট্রাম্পকে সমর্থন দেওয়ার পর আন্দোলনে নামেন মার্কিন সিনেটের ডেমোক্রেট দলীয় সদস্যরা।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে ইলন মাস্কের সম্পৃক্ততা নিয়েও অসন্তুষ্টি দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারে ইলন মাস্কের কর্মকর্তাদের প্রবেশাধিকার দেয়ায় মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফেডারেল ইউনিয়ন। এমনকি মাস্ক তার প্রবেশাধিকার কাজে লাগিয়ে বিভিন্ন প্রশাসনিক আদান প্রদানে বাধা সৃষ্টি করতে পারেন বলেও আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার মার্কিন সামরিক বিমানে করে 205 ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তা কাজে দিল না। এর আগে মোদীর সঙ্গে ফোনালাপে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এরপরই সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বাড়ি ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়নেও কোনো ফাঁক রাখছেন না তিনি। প্রায় 2 সপ্তাহের ব্যবধানেই 6টি সামরিক বিমানে করে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোতে। এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবৈধ অভিবাসী বহনকারী C-17 সামরিক বিমান ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকায় প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে ভারতের নাম। তবে ট্রাম্প মোদী সুসম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য অবস্থান দেখে অনেকেই ধারণা করেছিলেন যে ভারতীয় অভিবাসীদের প্রতি হয়তো নমনীয় থাকবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। চলতি সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও শুল্ক আরোপের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতও এই পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করেছে। তাদের দাবি, বিশ্বের যে কোনো দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি তারা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, এর মধ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে 18,000 অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পিউ রিসার্চের তথ্য মতে 2024 সাল পর্যন্ত প্রায় 7,25,000 ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালায় ফেরত পাঠাতে মাথাপিছু $4,675 মার্কিন খরচ হয়েছে, যা সাধারণ একক যাত্রা টিকিটের মূল্যের অন্তত 5 গুণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মালিকানা পরিবর্তন হতে পারে এমন আভাস মিলছে তার সাম্প্রতিক মন্তব্যে। ট্রাম্প প্রশাসন টিকটক বিক্রি নিয়ে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ হবে নাকি বিক্রি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। দেশটির নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ট্রাম্প শপথ নেওয়ার পর তা আবারও চালু করা হয়। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটডান্সের টিকটককে এখন হয়তো বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। নতুন মার্কিন প্রশাসন বিষয়টি মূল্যায়ন করছে এবং বিক্রির জন্য আলোচনার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, টিকটকের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। বলেন, এটি চীনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সংশ্লিষ্ট সবার জন্যও গুরুত্বপূর্ণ। টিকটকের মালিকানা নিয়ে বিতর্কের মধ্যেই তার এই মন্তব্য নতুন আলোচনা তৈরি করেছে। এদিকে টিকটক বিক্রি নিয়ে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছে ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা 75 দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলো এরই মধ্যে টিকটকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে দেশটির প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপটি কেনা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। সরকারও এমন একটি সমাধান চায় যাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমানো যায় এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি সংরক্ষিত থাকে। বিশ্লেষকরা জানান, আগামী দিনগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে টিকটকের ভবিষ্যৎ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বছরের প্রথম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
শীতের তীব্রতায় কাঁপছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দারা। গেল এক সপ্তাহ ধরে তুষারপাতে ঢেকে আছে গোটা দেশ। তুষারপাতের জেরে শীত আর বাতাসের তীব্রতা যেন বেড়েই চলছে। সোমবার রাত থেকে রাজধানী সিউলে বছরের প্রথম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি সপ্তাহে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলেও সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানায় সোমবার বিকেল থেকে গংগিদু, গাংওন-do, উত্তর সুংয়ং ও উত্তর গyeongsan প্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বেশিরভাগ অঞ্চলে ঘন্টায় 55 কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার জেওলা প্রদেশে 5 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য অংশে 10 সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে। এদিকে জেজু দ্বীপের পাহাড়ি অঞ্চলে 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জবাবে 10% শুল্ক আরোপের ঘোষণা চীনের। পিছপা হলেন মার্কিন প্রেসিডেন্টও। মেক্সিকো ও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ পেছালেন 1 মাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।